আসলে যেই হেলদি হয়ে গেছে শারীরিক অবস্থা যেই এই অনুযায়ী আসলে এখন কাজ করাটা আমার পক্ষে সম্ভব না। আমাদের শিল্পীদের তো আসলে কাশি দিলেও দোষ, অথচ বাইরে তো অনেক কিছুই হচ্ছে সেগুলো কিন্তু কেউ জানে না। আর নির্বাচন মানেই তো এরকম কাদা ছোড়া হবে, নাহলে তো নির্বাচনের মজাটা আসবে না। যদি এরকম ঠান্ডা পরিবেশে নির্বাচন হয়ে যায় সেটা তো নির্বাচন মনে হবে না। এইটাই একটা আনন্দ, এইটাই আসলে। গতবারের নির্বাচনের তুলনায় এবারে কোনো ভিন্নতা রয়েছে? হ্যাঁ, নির্বাচনের টাইমে তো আর ভিন্নতা দেখা যায় না, নির্বাচনের পরে যারা জয়ী হয় তারা কি করতে পারে সেইটাতে থাকে আসলে ভিন্নতা। নির্বাচনে তো আর কোনো ভিন্নতা থাকে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি আগেও বলেছি এখনও বলি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই যে আমার মাও এসেছে আমার সাথে ভোট দিতে, আমার মাও তো আজীবন শিল্পী। তো এমনিতে কাজ না করি কিন্তু সবসময় আমি এটা তো আমার একটা পরিবার, ফিল্মটা তো আমার একটা পরিবার, সবার সাথেই সবসময় যোগাযোগ হয়। এই সবসময় যোগাযোগ হয় বলেই তো এখনও এই যে আসা যাওয়াটা করি। যখনই কোনো পার্টি টাটি হয়, কোনো অনুষ্ঠান হয়, কোনো মিটিং হয়, সব কিছুতেই আমি অ্যাটেন্ড করি, শুধু কাজটাতে অ্যাটেন্ড করতে পারি না। সিনেমা ফেরার সম্ভাবনা নেই? আসলে যেই হেলদি হয়ে গেছে শারীরিক অবস্থা যেই এই অনুযায়ী আসলে এখন কাজ করাটা আমার পক্ষে সম্ভব না। দেখি যদি কখনো। জি হ্যাঁ, আমরা হজ করে এসেছি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ভালো থাকবেন সবাই। গাজী মাজহারুল আনোয়ার আঙ্কেলের সেটে, গাজী মাজহারুল আনোয়ার ওনার সেটে হচ্ছে কি সবচেয়ে ভালো খাবার থাকবে। আর দীপজল সাহেবের সাবারে শুটিং করলে তাদের বাসা থেকে আলাদা খাবার আনতো। আপাতত ওর জন্য করছি না, ওই যে বললাম যে শারীরিক যে অবস্থা সেই জন্য কাজ করছি না। না, এখন আমি কোনো চেষ্টা চালাচ্ছি না, দেখা যাক পরবর্তীতে কি হয়। জি আলহামদুলিল্লাহ, আমার সংসার আরও সামনে। আপনার বাসায় কে কে আছে এখন? বাসায় এই যে ফ্যামিলিতে আমার মা, আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড। তারা আপনি যে সিনেমা করতেন সেই ছবিগুলোকে এখন টেলিভিশনে দেখলে কিছু বলে কিনা? না না, কি বলবে, এখন তো যুগ অনেক মডার্ন হয়ে গেছে। এখন মায়ের ছবি দেখে মেয়েরা কিছু বলে কিনা? না, ভালোই ভালোই বলে, এটা খুব সুন্দর, এই জায়গাটাই তুমি ভালো করছো, এই ধরনের। ওরা আসলে চিনতে পারে না, তখন তো আরো শুকনা ছিলাম, আর এখন তো অনেকটাই হয়ে গেছে। আমার ছেলে তো চেনেই না, মেয়ে একটু যাও চেনে। ঠিক আছে, ভালো থাকবেন। আসো আসো আসো, মাংস ছেলে তো ছোট এখনো না, একটু অপারেশন হয়েছে না, সিজার হয়েছে না, আবার গলব্লাডারে পাথর হয়েছিল, সেই থেকে আর পেটে তো কোনো চাপ দিয়ে ব্যায়াম করা যাইতেছে না। হ্যাঁ, এই যে ডায়েটিংয়ে যতটুকু